যারা যারা আমার মতো আচার বানাতে ভয় পাও তাদের জন্য আমার আজকের রেসিপিটি। আমের সিজন চলে এসেছে আর আচার বানাবো না এটা তো হতে পারেই না। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সহজ একটা আচারের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি কাঁচা আম। আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা বাসনে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের বড় অংশ থেকে ভালো করে আমগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 3টে আম গ্রেট করে নিয়েছি। এখন এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ গুড়। গুড়টা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি হাফ চামচ নুন। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মেশানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা আচারের মশলা বানাবো, তার জন্য আমি নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ নিচ্ছি 5 ফোড়ন, 2টো লং, 4-5টা দিচ্ছি গোলমরিচ, একটা দিচ্ছি এলাচ আর 1/4 চা চামচ দিচ্ছি জিরে। এখন এই সব উপকরণ একটু শুকনো তাওয়ায় তেলে ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিচ্ছি যে আচারের মিক্সচারটা, সেটা আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা বলক তুলে নিচ্ছি। বলকটা ওঠার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করব যে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। 1/4 চা চামচ দিচ্ছি বিট লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এখন এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আমের কালারটা কত সুন্দর এসেছে, সবই গুড়টা দেওয়ার জন্য। আমটা এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমটা একটু বেশিই খাঁটা ছিল, তাই আমি এখানে চিনি অ্যাড করছি হাফ কাপ। এখন এই আচারটা চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে যখনই দেখবেন কড়া থেকে এই আচারটা ছেড়ে দিচ্ছে তলাটা, তখনই জানবেন এই আচারটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আচারটা খুব সুন্দরভাবে তলা ছেড়ে দিয়েছে। আমের আচারটা এখানে আমাদের রেডি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি। দেরি না করে আপনারাও বানিয়ে নিন এই রকম মজাদার আচারের রেসিপিটি। আমের আরও একটা চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বানানো খুবই সহজ। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটি। আমের এই আচারটা বানানোর জন্য আমি এখানে একটা আম ব্যবহার করছি। আপনারা চাইলে 2টো 3টে পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন আমটা আমি ভালো করে কেটে নেব। প্রথমে আমি এটা ধুয়ে নিয়েছি এবং আজকের আমটা আমি খোলা সমেতই কেটে নেব। আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আমগুলো লম্বা লম্বা ফালি ফালি করেও কেটে নিতে পারেন। এখানে আমি আমটা ভালো করে এখন কেটে নিয়েছি। আমেতে যেহেতু এখন আঁটি হয়নি, তাই আমের বীজটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এইগুলো এই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখন এতে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, একটা দিচ্ছি শুকনো লঙ্কা, হাফ চামচ দিচ্ছি সর্ষে। এখন কেটে রাখা আমগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এতে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করেছি। সাথে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবং এটা এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, আমটা আগের থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, এর মাঝে আমি হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়েছিলাম, যেটা আমার দেখানো হয়নি। তো আপনারাও হলুদ গুঁড়োটা নুন দেবার সময় দিয়ে দেবেন। এখানে আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেই মতো দেবেন। একবার ভালো করে মিশিয়ে নিয়ে বলক তুলে নিচ্ছি। চিনিটা এখানে ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন এতে দিচ্ছি কাজু আর কিশমিশ। আপনারা এটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, অপশনাল, তবে দিলে কিন্তু ভালোই লাগে। এখানে আমি ঝোলটা একটু বেশি রেখেছি। এই চাটনিতে ঝোলটাই একটু বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। ব্যাস, আমের আচার এখানে আমাদের রেডি। খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে এই আচার রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের 2 রকম আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফেজ।